এর আগের দুটি ভিডিওতে আমি আপনাকে জানিয়েছিলাম কিভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করবেন এবং তারপরে জানিয়েছিলাম আপনি ড্রাইভিং লাইসেন্সের যে অনলাইন এক্সামটা হয় সেই এক্সামের জন্য আপনি কিভাবে প্রিপারেশান নেবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাকে জানাবো যে কীভাবে আপনি কম্পিউটারের মাধ্যম দিয়ে বা ল্যাপটপের মাধ্যম দিয়ে আপনি কিভাবে ড্রাইভিং লাইসেন্সের যে এক্সামটা সেটা আপনি কীভাবে দেবেন। তো চলুন বেশি কিছু না বলে সোজা শুরু করা যাক। সর্বপ্রথম আপনি কম্পিউটারের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিয়ে আপনাকে পরিবহন লিখে সার্চ করে নিতে হবে। তো প্রথম যে ওয়েবসাইটটা আসবে পরিবহন.gov.in আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন, ক্লিক করার পর আপনার কাছে এরকম একটা পেজ ডিসপ্লে হয়ে যাবে। এইবারে আপনাকে এখানে দেখতে পাবেন সর্বপ্রথমে রয়েছে ড্রাইভার্স লার্নার লাইসেন্স, আপনাকে এটার উপরে ক্লিক করে দেবে। যেই ক্লিক করবেন তো এরকম একটা পেজের উপর আপনি চলে আসবেন। এইবারে আপনাকে এখান থেকে আপনার যে স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিয়েছি, আপনি আপনার অ্যাকর্ডিং সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে যে একটা পপআপ আসবে এটাকে আপনি এই পেজটাকে আপনি স্কিপ করে দেবেন। স্কিপ করার পর আপনি উপরের দিকে দেখতে পাবেন অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, আপনাকে এটার উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন এরকম একটা পেজ আপনার কাছে চলে আসবে। তো আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন অনলাইনের মাধ্যম দিয়ে তখন আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া হয়েছিল, সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে এন্টার করে নেবেন। এন্টার করার পর এখানে আপনার যে ডেট অফ বার্থ, যে ব্যক্তি এখানে অ্যাপ্লাই করেছিল সেই ব্যক্তির যে ডেট অফ বার্থ, সেই ডেট অফ বার্থটা এখানে দিয়ে এখানে যে ক্যাপচারটা রয়েছে সেম টু সেম ক্যাপচারটা এখানে টাইপ করে নিয়ে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনার ফটো সহ আপনার যে যাবতীয় ইনফরমেশান সেগুলো আপনার কাছে এখানে চলে আসবে। এইবার আপনাকে পেজটা একটু নিচের দিকে স্ক্রল করে নিয়ে আসতে হবে। নিয়ে আসলে আপনি এখানে একটি অপশান দেখতে পাবেন ক্লিক হেয়ার, আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে চলে আসবে। আপনাকে জেনারেট ওটিপির উপরে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি ওটিপি যাবে, আপনাকে সেই ওটিপিটিকে এখানে ফিল করে নিতে হবে। ফিল করার পর আপনি এই এক্সামটি আপনার কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যম দিয়ে দিতে চাইছেন সেই ল্যাঙ্গুয়েজটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। আপনি চাইলে এখানে ইংরেজি, বাংলা, হিন্দি আপনার অ্যাকর্ডিং আপনি এখান থেকে আপনার ল্যাঙ্গুয়েজটিকে সিলেক্ট করে নিয়ে আপনাকে এখানে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে। তারপরে হতে পারে আপনার কাছে এরকম একটি ইউটিউবের লোগো আপনার কাছে শো করানো হতে পারে। আপনাকে যদি শো করানো হয় তো আপনি এখানে এই লোগোটির উপরে ক্লিক করবেন, আর আপনার কাছে যদি লোগোটি শো না করা হয় তো আপনাকে এই পেজটা স্কিপ করে দিতে হবে। আপনার কাছে অটোমেটিক স্কিপ হয়ে যাবে। যদি আপনার কাছে আসে এটার উপরে ক্লিক করার পর আপনাকে এই ভিডিওটিকে একবার প্লে করে সম্পূর্ণ ভিডিওটিকে ওয়াচ করে নিতে হবে। ওয়াচ করার পর অটোমেটিক ভিডিওটা এখান থেকে এক্সপায়ার হয়ে যাবে, মানে অটোমেটিক এখান থেকে সরে যাবে। সরে যাওয়ার পর আপনার কাছে পেজটা এরকমভাবে চলে আসবে। এইবারে আপনাকে এখানে এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে এটাকে আপনাকে ঠিক করে নিয়ে আপনাকে এখানে সাবমিটের উপরে ক্লিক করে নিতে হবে। যেই সাবমিটের উপরে ক্লিক করবেন তো আপনাকে এখানে প্রসিড ফর এলএল টেস্ট এই অপশানটির উপরে আপনাকে ক্লিক করে নিতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা কিছুটা এরকমভাবে রিফ্রেশ হয়ে চলে আসবে। এইবার আপনাকে এখানে আপনার যে এলএল অ্যাপ্লিকেশন নাম্বার, মানে আপনার লার্নার লাইসেন্সের যে নাম্বার, সেই নাম্বারটাকে আপনাকে এখানে এন্টার করে নিয়ে ক্যাপচারটা এন্টার করে নিয়ে সাবমিটের উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে পেজটা এইভাবে ওপেন হয়ে যাবে। এইবারে আপনার যে কম্পিউটারের মধ্যে যে ওয়েব ক্যামেরাটা লাগানো রয়েছে, যদি ল্যাপটপ হয় তো অটোমেটিক সেটা অন হয়ে যাবে, আর যদি এক্সটার্নাল আপনার কাছে কম্পিউটার হয় তো আপনাকে আপনার যে ওয়েব ক্যামেরা সেটাকে আপনাকে আপনার কম্পিউটারের মধ্যে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর আপনার কাছে আপনার যে ফটোটা সেখানে আপনি এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এইভাবে চলে আসবে। এইবারে আপনাকে নিচের দিকে আপনার যে ডেট অফ বার্থ সেটাকে এন্টার করতে হবে, প্লাস আপনাকে এখানে আপনার রেজিস্টার করার সময় আপনার মোবাইলের মধ্যে যে একটি পাসওয়ার্ড এসেছিল সেই পাসওয়ার্ডটাকে এখানে এন্টার করে নিতে হবে। আর আপনার যদি মোবাইলের মধ্যে কোনো পাসওয়ার্ড না এসে থাকে তো সেই ক্ষেত্রে রিসেন্ট পাসওয়ার্ড এটার উপরে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইলের মধ্যে একটি পাসওয়ার্ড চলে আসবে, আর আপনি সেই পাসওয়ার্ডটিকে এখানে এন্টার করে নিতে পারেন। এন্টার করে নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে 10টা অ্যাটেম্প দেওয়া হবে। 10টা অ্যাটেম্পের মধ্যে আপনাকে এখানে কিন্তু আপনার যে অথেন্টিকেশন, মানে আপনার যে মুখের যে চেহারা সেটার আপনাকে ফটো এখানে 10টা অ্যাটেমের মধ্যে কিন্তু আপনাকে এখানে সাবমিট করতে হবে। 10টা অ্যাটেম যদি আপনি এখানে ফেল করে ফেলেন তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু এখান থেকে আপনি বাড়িতে বসে আপনি কিন্তু এক্সামটা দিতে পারবেন না। সেই ক্ষেত্রে আপনাকে আরটি অফিসে গিয়ে আপনাকে এই এক্সামটি দিতে হবে। এইবারে আপনাকে এখানে অথেন্টিকেশন আপনাকে এই অপশানটির উপরে ক্লিক করে দেবে। যেই ক্লিক করবেন তো সাকসেসফুলি ভালো করে আপনি ক্যামেরার কাছে বসে আপনি অথেন্টিকেশনের উপরে ক্লিক করার মাত্রই আপনার যে ফটোটা সেটা এখানে ক্লিক হয়ে যাবে এবং সেটাকে ভেরিফাই করার পর যদি সাকসেসফুলি অথেন্টিকেশন হয়ে যায় তো আপনার কাছে এখানে অথেন্টিকেশন কমপ্লিট হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অথেন্টিকেশন অপশনটাও কিন্তু এরকম গ্রিন হয়ে যাবে। এইবার আপনাকে প্রসিড অপশনের উপরে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে এখানে কন্টিনিউ উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপনার যে ভাষা আপনি পরীক্ষাটি দিতে চাইছেন সেই ভাষাটিকে এখানে সিলেক্ট করবেন। করার পর এখানে দুটো টার্মস অ্যান্ড কন্ডিশনকে অ্যাকসেপ্ট করে নিয়ে আপনাকে এখানে কন্টিনিউ উপরে ক্লিক করবেন। যেই ক্লিক করবেন তো আপনি দেখতে পাচ্ছেন আপনার কাছে এখানে এক্সাম প্রসেস শুরু হয়ে গেছে। আপনার কাছে এখানে 10টা কোশ্চেন আসবে। আপনি এখান থেকে আপনার অ্যাকর্ডিং আপনি এখান থেকে সঠিক অপশনটিকে সিলেক্ট করবেন। সঙ্গে সঙ্গে আপনাকে দেখিয়ে দেওয়া হবে
কোশ্চেনটার অ্যান্সার আপনার কাছে ঠিক হলো কি ভুল হলো। আপনার প্রাপ্ত নাম্বারও আপনি এখানে স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। প্রত্যেকটি কোশ্চেনের জন্য আপনি এখানে 30 সেকেন্ড করে সময় পাবেন এবং আপনি সিলেক্ট করার পর আপনি নিচের দিকে কন্টিনিউ উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন এখানে প্রাপ্ত নাম্বার আমরা এখানে 2টো হয়ে গেছে। এইভাবে আপনি এক এক করে এখানে 10টা কোশ্চেনের উত্তর দেবেন। আর আপনি যদি এখানে কনফিউজ থাকেন কীভাবে আপনি এক্সামটি দেবেন এখানে, তো সেই ক্ষেত্রে বলে রাখি এরপরও একটি ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি, যেখানে আমি এখানে ট্রাফিক রুলসে যত রকমের সিম্বল রয়েছে সেই সমস্ত সিম্বল নিয়ে আমি সেখানে ডেডিকেটেড ভিডিও বানিয়ে রেখেছি। আপনি চাইলে সেই ভিডিওটি দেখতে পারেন। সেই ভিডিওটি দেখার পর আপনি কিন্তু 100% এই এক্সামটি পাস করে যাবেন। তো এই 10-এর মধ্যে আপনাকে মিনিমাম এখানে 6 নাম্বার পেতেই হবে। 6 নাম্বার পেয়ে গেলেই সঙ্গে সঙ্গে আপনার যে লার্নার লাইসেন্স সেটা এখানে জেনারেট হয়ে আপনার কাছে চলে আসবে। আপনি সেটাকে ডাউনলোড করে আপনি সেটাকে ব্যবহার করতে পারেন। তো এখানে আপনি এক এক করে সিলেক্ট করার পর আপনি এখানে কন্টিনিউ উপরে ক্লিক করবেন। এইভাবে আপনি 10টা কোশ্চেন আপনি এখানে অ্যান্সার দিয়ে দেবেন। তো এইভাবে আপনার সমস্ত কোশ্চেনের অ্যান্সার দেওয়ার পর অটোমেটিক আপনার কাছে পেজটা রিফ্রেশ হয়ে আপনার কাছে এখানে আপনি পাস করেছেন না ফেল করেছেন সেরকম তার একটা ব্যানার আপনার কাছে চলে আসবে। আর আপনি যদি পাস করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনার নাম, আপনার আবেদনের তারিখ প্লাস আপনার শেষের দিকে লার্নার লাইসেন্স নাম্বার বলে আপনার যে লার্নার লাইসেন্স নাম্বার সেটা আপনার কাছে এখানে শো করিয়ে দেওয়া হবে। তো এইভাবে আপনি খুব সহজেই আপনি আপনার এক্সামটি দিতে পারবেন। এরপরে আপনি চাইলে এই যে লার্নার লাইসেন্স সেটাকে আপনি PDF হিসেবে আপনি ডাউনলোডও করতে পারবেন। আপনি যদি জানতে চান তো আপনি নিচে কমেন্টে কমেন্ট করে বলবেন, আমি তারপরেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। তো আশা করছি আপনি বাড়িতে বসে কম্পিউটারের মাধ্যম দিয়ে আপনি কীভাবে অনলাইনে এক্সামটি দেবেন তারপরে আমি সমস্ত তথ্য আপনাকে জানিয়ে দিয়েছি। আর আপনি যদি জানতে চান মোবাইলের মাধ্যম দিয়ে কীভাবে করবেন তো আপনি কমেন্ট বক্সে কমেন্ট করে বলবেন, তারপরেও একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। আর আপনার যদি ভিডিওটি দেখার পর একটু হেল্প হয়ে থাকে তো ভিডিওটিকে একটি লাইক করবেন, আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবেন, যারা অনলাইনে অ্যাপ্লাই করেছে তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং এমনই নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো লার্নার লাইসেন্সটি পাওয়ার পর এর ভ্যালিডিটি 6 মাস পর্যন্ত থাকে। তো আপনি আপনার হাতে লার্নার লাইসেন্সটি পাওয়ার পর 1 মাস পরে আপনি যখন খুশি আপনি এখানে আপনার ফাইনাল লাইসেন্সের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো আপনি ফাইনাল লাইসেন্সের জন্য আপনি কীভাবে অ্যাপ্লাই করবেন তারপরেও ডেডিকেটেড ভিডিও চ্যানেলের মধ্যে রয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। সেই ভিডিওটির লিঙ্ক আপনি ডেসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন অথবা